আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো মাল্টিফ্যালার কীভাবে বানাতে হয়। তো আমি এখন বাংলাদেশে অবস্থান করতেছি। আমি দুবাই থেকে আসার সময় একটা সকেট নিয়ে আসছিলাম। সকেটটা আনার পরে এখন সকেটের যে বক্স মানে তলা, নিচের তলা যে প্লাস্টিক একটা বক্স থাকে, এটা বাংলাদেশে পাওয়া যায় না। এই জন্য আমি মার্কেটে খোঁজার পরে বক্স না পাওয়াতে এখন আমি বিকল্প ব্যবস্থা নিতেছি। তো আমাদের মফিলের ডিব্বা নিয়েছি, একটা মফিলের যে একটা বক্স থাকে না, মানে পট, একটা পট নিয়েছি। তো পটের মাধ্যমে এখন আমি আমার এই ডাবল সকেটটি ফিটিং করব। বাজারে অনেক দোকানে খোঁজাখুঁজির পরে যখন না পাইছি, তখন আমি এই পদ্ধতিতে ফিটিং করতেছি। আমার ভিডিওটা কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন বিকল্প ব্যবস্থাটা একটা নিতে হবে, এই জন্য আমি এই সিস্টেম করছি। আমি প্রথমে কেটে নিয়েছি, তারপরে এখন স্ক্রু লাগার জন্য মার্কিং করতেছি। ওর সাথে আমার বাচ্চা আছে, বাচ্চা আমি দুষ্টামি করতেছি। বাচ্চাকে যতই বলি এখান থেকে সরে যাও সরতেছে না। এখন আমি মোবিলের বক্সের ডিব্বার যে সাবাটা আছে, মানে উপরে ঢাকনা আছে, ঢাকনা ছিদ্র করে নিলাম। ঢাকনা ছিদ্র করার পরে এর ভিতর দিয়ে আমি আমার যে মাল্টিপ্লাকের ওয়্যার আছে, যে তার আছে, ওটা আমি এটার ভিতর দিয়ে মাল্টিপ্লাকে লাগিয়ে দেবো। এটার ভিতর দিয়ে নিয়ে মাল্টিপ্লাকে লাগাবো, মানে আমাদের সকেট আছে, ডাবল সকেট আছে, ডাবল সকেটে ফিটিং করবো। আসলে আপনারা বলবেন এটা কোনো একটা সিস্টেম হলো। আমি বিকল্প কোনো সিস্টেম আর পাইতেছি না, এই জন্য আমি এই সিস্টেমটা নিয়েছি। তো আমার সিস্টেমটা কেমন হয়েছে বা আমার ফিটিংসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি ভিতরে এই যে ঢাকনা আছে, সাবা আছে, সাবার ভিতর দিয়ে তারটা প্রবেশ করালাম। এখন মাল্টিপ্লাকে ফিটিং করবো, মানে যে ডাবল সকেট আছে ডাবল সকেটে ফিটিং করবো। আমরা এটা ফিটিং করার ক্ষেত্রে এখানে আর নিউট্রাল আছে, নিউট্রাল মানে এন, আর আছে এল মানে ফেস। এখানে দুইটা তার আছে, আমি কোনো কালারিং নিলাম না, তো আমি দুটোটা লাল কালার নিলাম। তো আপনারা একটা এনের মধ্যে ফিটিং করবেন আর একটা এলের মধ্যে ফিটিং করবেন। বস আমাদের কানেকশনটা হয়ে গেছে। তো আমি এই মাল্টিপ্লাকটা বানাইছি মূলত আমার বাড়িতে ওই ব্লেন্ডার চালানোর জন্য, ব্লেন্ডার এবং কি ইস্তারি মেশিন এবং কি আয়রন মেশিন চালানোর জন্য আমি এই মাল্টিপ্লাকটা বানালাম। আসলে আমাদের বাংলাদেশে মাল্টিপ্লাক সচরাচর থাকে না, বা প্লাগ থাকলেও বেশি থাকে না, 2-3টে থাকে। এই জন্য আমি সিস্টেমটা বানিয়ে নিয়েছি ওই ব্লেন্ডার চালানোর জন্য, এবং কি আয়রন মেশিন এবং কি হট হিটার আছে, মানে পানি গরম করার হিটার আছে, ওগুলো চালানোর জন্য আমি এই সিস্টেমটা করেছি। যখন দরকার হবে তখন নিবে, এই জন্য আমি সিস্টেম করি। তো আমি এখন একটা স্ক্রু লাগিয়ে নেব। স্ক্রু বাংলাদেশে 3 পিন কম পাওয়া যায়, এই জন্য আমি 2 পিন নিয়েছিলাম। বাংলাদেশে বেশিরভাগ প্লাগ আছে 2 পিনের। 3 পিন প্লাগ নিলেও 3 পিন আবার সকেট লাগে, সকেট পাওয়া যায় কম। বাংলাদেশে বোর্ডের মধ্যে বেশিরভাগ 2 পিন থাকে, এই জন্য আমি 2 পিন প্লাগ নিয়েছি। 2 পিন প্লাগে 2 প্রান্তে 2 স্ক্রু থাকে, স্ক্রু লুজ করে আপনারা তারগুলোর ভিতরে প্রবেশ করাবেন, তারপরে টাইট দিয়ে নেবেন। ভালো করে টাইট দিয়ে নেবেন, যদি লুজ থাকলে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে কারেন্টের ক্ষেত্রে যদি কোনো জায়গায় লুজ থাকলে বেশিরভাগ নষ্ট হয়ে যায়, জ্বলে যায়। লুজ কানেকশন থাকলে সমস্যা, কারেন্টের বেলায় কোনো লুজ কানেকশন থাকা যাবে না। আমার যে টেস্টারটা দেখতেছেন, এই টেস্টারটা 0 ভোল্টেজে 5% 0 ভোল্টে মানে এই টেস্টারটা জ্বলে। যদি কোনো ঘর্ষণ খায় বা কোনো
ঘষা খাইলে যে বিদ্যুৎ উৎপাদন হয় 0 ভোল্ট বা 1 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্টে আমার টেস্টারটা জ্বলে। আপনারা বলবেন এখানে কারেন্ট আছে, কারেন্ট নেই, আসলে কারেন্ট নেই। আমি আমার প্লাগটা ফিটিং করে নিয়েছি, এখন আমি স্ক্রু টাইট করে নেব। তো আপনাদের যদি কারো এরকম সমস্যা থাকে যে প্লাস্টিকের বক্স পাওয়া যায় না বা ওই নিচে যে তলাটা যদি পাওয়া না যায় বা কিন্তু সমস্যা হয়, তা আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আরও কত সুন্দর সুন্দর ডিব্বা আছে, অনেকে বোতলে ফিটিং করে, অনেকে বাংলাদেশে বোতল আছে, নেই, অনেক রকম বোতল আছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার প্লাগ ফিটিং করা শেষ, এখন একটা স্ক্রু কাটিয়ে নেব। তো সবাই আমার ভিডিওতে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। Okay.